গরম কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, ওর মধ্যে একটু রসুন ফ্রাই করে নিলাম। রসুন ফ্রাই হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে যখনই কালারটা ব্রাউন হয়ে আসবে তখনই পরিমাণ মতো নুন দেওয়া হলো। নুন দেওয়ার পরে একদম চিংড়ি মাছটাকে তার মধ্যেই দিয়ে দেওয়া হলো, আর সঙ্গে দিয়ে দেওয়া হলো 1 চামচ হলুদ। তো সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে দেওয়ার পরে কিছু ধনেপাতা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো টোটালটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে শিলনোড়ায় ওটাকে বেটে নেওয়া হচ্ছে একসাথেই। যাদের শিলনোড়া নেই তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ইউজ করা যেতে পারে। তো ওটা খুব সুন্দর করে মিহি মিহি করে বাটতে হবে, একদম ভালো করে, যাতে হাতে কিছু রকম না মনে হয় কিছু দিচ্ছে। তো সুন্দর পেস্ট হয়ে যাওয়ার পরে সেটাকে একটা বাটিতে নিয়ে নেওয়া হলো, আর যে কড়াইতে গরম তেল রাখা আছে সেই তেল দিয়েই এই পুরো আইটেমটাকে মাখতে হবে খুব সুন্দর করে। মাখা হয়ে যাওয়ার পরেই রেডি হয়ে গেল চিংড়ি বাটা।